আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমরা আজ আপনাদের জানাবো ঝিনাইদহের 4টি আসনের কথা। আর এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করে পাঠিয়েছেন আমাদের ঝিনাইদহ প্রতিনিধি আরিফুল আবেদিন টিটো। চলুন দর্শক জেনে নেওয়া যাক ঝিনাইদহের 4 আসনে কি ঘটছে। সারা দেশের মতো ঝিনাইদহের 4 আসনেও মনোনয়ন প্রত্যাশীরা চষে বেড়াচ্ছেন প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা, করছেন গণসংযোগ। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলার 4টি সংসদীয় আসনে প্রতিটিতেই বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। জামায়াতে ইসলামী চলতি বছরের 10ই ফেব্রুয়ারি ঝিনাইদহের আসনগুলোতে একক প্রার্থী ঘোষণা করে। অন্য দলগুলো এখনো মাঠ গোছাতে পারেনি। নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখনো জেলা বা উপজেলা পর্যায়ে কমিটি দিতে পারেনি। স্থানীয়রা জানান 4 আসনের 3টিতে বিএনপির প্রার্থীরা জনসমর্থনে এগিয়ে রয়েছে। ঝিনাইদহ 3 আসনে জামায়াতের প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে প্রতিটি আসনে পূর্বের চেয়ে জামায়াতের জনসমর্থন বেড়েছে। শুরুতেই আমরা জানবো ঝিনাইদহ 1 অর্থাৎ শৈলকুপা আসনের কথা। শৈলকুপা উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্তত 3 নেতা। তারা হলেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, 90-এর দশকের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও শৈলকুপা উপজেলা বিএনপি সদস্য বাবু জয়ন্ত কুমার কুণ্ডু এবং কেন্দ্রীয় কৃষি দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস। মনোনয়ন প্রত্যাশার প্রতিযোগিতায় ইতিমধ্যেই শীর্ষ 2 নেতা আসাদুজ্জামান ও জয়ন্ত কুমারের সমর্থকরা এই আসনে চরম কোন্দলে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। একে অন্যের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনা ঘটছে। এক পক্ষ অপর পক্ষের সমাবেশে ককটেল হামলাও করছে। এছাড়া এই 2 গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও মামলার ঘটনাও ঘটেছে। সাধারণ ভোটারদের মতে এই আসনে বিএনপির মনোনয়ন যে পাবেন তিনি হবেন আগামী দিনের আইন প্রণেতা। কারণ এই আসনটি বিএনপির জন্য রিজার্ভ সিট হিসেবে পরিচিত। বিএনপির হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যিনি দলীয় টিকিট হাতে পাবেন তিনি আগামীতে শৈলকুপাবাসীর কাণ্ডারি হবেন, এটা অনেকটাই নিশ্চিত। অপরদিকে একক প্রার্থিতা নিয়ে জামায়াতে ইসলামের শৈলকুপা উপজেলার আমির অধ্যাপক এএসএম মতিউর রহমান জোরে সোরে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন। দর্শক এবার জানবো ঝিনাইদহ 2 অর্থাৎ সদর হরিণাকুণ্ড আসনের কথা। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনে উন্নয়নের রূপকার ছিলেন 4 বারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম মশিউর রহমান। তার মৃত্যুর পর জেলা বিএনপি এখন কিছুটা হলেও দ্বিধা বিভক্ত। ছোট্ট একটি অংশের নেতৃত্বে রয়েছেন তার ছেলে ড্যাব নেতা ডাক্তার ইব্রাহিম বাবু। মশিউর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি এবার মনোনয়ন প্রত্যাশী। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ঝিনাইদহ 2 আসনে তিনি ছাড়াও মনোনয়ন প্রত্যাশা করছেন সরকারি কেসি কলেজের সাবেক ছাত্রনেতা, জেলা বিএনপির বর্তমান সভাপতি এম.এ. মজিদ। ভোটের মাঠে আলোচনার তুঙ্গে থাকা এই নেতা বর্তমানে দিনরাত ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন। এছাড়া এই আসন থেকে ভোট যুদ্ধ করতে চান তরুণ ছাত্রনেতা, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। ঝিনাইদহ 2 আসনে 2023 সালের সর্বশেষ হিসাব অনুযায়ী মোট ভোটারের সংখ্যা 4,76,000। বর্তমানে ভোটার সংখ্যা বেড়ে তা 5 লাখের উপরে। যে কারণে এত বিপুল পরিমাণ ভোটারের মন জয় করতে এসব প্রার্থীদের রাতের ঘুম হারাম হওয়ার অবস্থা। তবে ঝিনাইদহ 2 আসনে সব দিক দিয়ে এখনো পর্যন্ত বিএনপি এগিয়ে রয়েছে। অন্যদিকে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকরের প্রার্থিতা গত ফেব্রুয়ারিতে দলটি নিশ্চিত করে। ভোটের আশায় ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ড উপজেলার প্রত্যন্ত অঞ্চল তিনি চষে বেড়াচ্ছেন। দর্শক এবার শোনাবো ঝিনাইদহ 3 অর্থাৎ কোটচাঁদপুর মহেশপুর আসনের কথা। ভারতীয় সীমান্ত ঘেঁষা মহেশপুর উপজেলা ও কোটচাঁদপুর উপজেলা নিয়ে ঝিনাইদহ 3 আসনে এবার নির্বাচনী দৌড়ে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোট 5 জন। তারা হলেন নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমেন, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি। স্থানীয় বিএনপির একটি সূত্র জানিয়েছে ঢাকা থেকে ব্যারিস্টার কাজলকে মনোনয়ন দেওয়া হতে পারে। সেক্ষেত্রে শিমুল ও মোমিনের কপাল খুলতে পারে।
অপরদিকে এই আসনে জামায়াতে ইসলামের যথেষ্ট প্রভাব রয়েছে। একক হেভিওয়েট প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামের সাবেক জেলা নায়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান ভোট যুদ্ধের মাধ্যমে নির্বাচনী চমক দেখানোর প্রত্যাশায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এই আসনে বিএনপি ও জামাতের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে আভাস পাওয়া গেছে স্থানীয়দের সঙ্গে কথা বলে। সর্বশেষ এবার আপনাদের জানাবো ঝিনাইদহ 4 অর্থাৎ কালীগঞ্জ আসনের খবর। ঝিনাইদহ সদর উপজেলার কিয়ং 10 ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ 4 আসনটি বরাবরই বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। নির্বাচন ঘিরে এই আসনে বাজছে ডামাডোল। জুলাই বিপ্লবের পর নির্বাচনের প্রার্থিতা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী চালিয়ে যাচ্ছেন সভা সমাবেশ। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ ও ভোটারদের সমর্থনের আশায় প্রার্থীরা নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করছেন। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছে স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর স্ত্রী মুর্শিদা জামান। নাম প্রকাশ না করার শর্তে কালীগঞ্জ উপজেলার একাধিক বিএনপি নেতা জানান, এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ফিরোজ ও হামিদ। সাবেক এমপি বেল্টুর হাতে গড়া ছাত্রনেতা হিসেবে তৃণমূল পর্যায়ে হামিদের ব্যাপক জনসমর্থন রয়েছে। এসব কারণেই গত 1 জুন বিএনপির একাংশের নেতাকর্মীরা জামাল ইউনিয়নের তালিয়ান শ্মশানঘাট এলাকায় ইউনুস আলী ও মোহাম্মদ আলী নামে 2 ভাইকে কুপিয়ে হত্যা করে। তবে ওই ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ফিরোজ সাংবাদিকদের জানিয়েছিলেন, আমার কোনো অনুসারী বিএনপি কর্মীদের হত্যা করেনি, সামাজিক কোন্দলে বিএনপি কর্মীরা খুন হয়েছেন। অপরদিকে দলীয় কোন্দল ও বিভেদ ছাড়াই জামায়াত ইসলামীর প্রার্থী কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবু তালিব এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। দর্শক, এতক্ষণ আমরা শুনলাম ঝিনাইদহ জেলার 4টি আসনের কথা। আগামীকাল ইনশাল্লাহ পিরোজপুর জেলার ভোটের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।